শুক্রবারীরা চিহ্নিত হয়েছে, পদক্ষেপ করা হবে, একদম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী দিলেন। কিন্তু তারপরে এই প্রশ্ন থেকে যায়, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন, সেই আন্দোলন কভার করতে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়েছিল, সেখানে কারা যারা এই আন্দোলনে এই ধরনের গুন্ডাগিরি চালালো, এই প্রশ্ন তো আমরা তুলব না নয়। একদমই নীলাঞ্জনা, কলকাতা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, মিছিল যখন শিয়ালদা থেকে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি ঢোকে, ঠিক কলকাতা পুরসভার সামনে থেকে অশান্তি পাকানো শুরু করে একদল যুবক। এবং কলকাতা পুরসভা থেকে এই মিছিল যখন ধর্মতলায় পৌঁছায়, একেবারে কলকাতা পুরসভা থেকে ডরিনা ক্রসিং গোটা ধর্মতলা চত্বরে একদল যুবক ছিল, যাদের উদ্দেশ্য ছিল এই মিছিলে অশান্তি পাকানো। কারণ কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা সেই মিছিলে ছিলেন এবং সেই সমস্ত জায়গা তারা প্রথম থেকেই লক্ষ্য করছিলেন যে একদল যুবক সেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ জায়গায় জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে জোট বেঁধে, যাদের উদ্দেশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত অশান্তি পাকানো, মিডিয়ার ওপর হামলা, বিশেষ করে জি দেখলে, অর্থাৎ আমার যে হাতে যে বুম রয়েছে, যে বুমে জি লেখা রয়েছে, জি 24 ঘন্টাকে টার্গেট করে মারা, সমস্ত সংবাদ মাধ্যমই আক্রান্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা ধর্মতলা চত্বর, বিশেষ করে কলকাতা পুরসভার সামনে যে সমস্ত সিসিটিভি রয়েছে, সেই সমস্ত সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে তারা খতিয়ে দেখেছেন এবং তারা জানতে পেরেছেন যারা হামলা করছিল, যারা অশান্তি পাকাচ্ছিল, তারা কেউই ছাত্র নয়। প্রত্যেকে বন্দর এলাকা থেকে কেউ এসেছে রাজাবাজার থেকে, কেউ এসেছে বেলগাছিয়া থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে তারা এসেছে এই ধর্মতলা চত্বরে, যাদের উদ্দেশ্য ছিল অশান্তি পাকানো এবং এদের মাথা অন্য কেউ তদন্তে এমনটাই উঠে এসেছে। এই প্রতিবাদ আন্দোলনে এরা এন্ট্রি পেল কি করে, এই প্রশ্ন উঠছে। রণয়, ধন্যবাদ তোমাকে। এর মধ্যে আপনাদের একটা আপডেট জানিয়ে রাখি, এই যে ধর্মতলায় গতকাল সাংবাদিকদের বেধড়ক মারধর করা হলো, এই গুন্ডামির ঘটনায় মোট 6টি এফআইআর রুজু হয়েছে। সাংবাদিকদের উপর হামলায় 5টি এফআইআর চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। অভিযুক্তদের মুখ্যমন্ত্রী গতকালই হাসপাতালে গিয়েছিলেন, যখন সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। এই মুহূর্তে যে খবর, এফআইআর রুজু হয়েছে, চিহ্নিত হয়েছে অপরাধীরা। পিয়ালি আরো জানাবেন। পিয়ালি, একেবারেই দেখো, পুলিশ মোট 6টা এফআইআর করা হয়েছে, তার মধ্যে 5টা এফআইআর করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ করা হয়েছে, কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কার্যত মোলেস্ট করা হয়েছে, সেই সমস্ত ঘটনাতে 5খানা এফআইআর করা হয়েছে এবং অত্যন্ত কড়া ধারাতে মামলা রুজু করা হয়েছে। এবং প্রত্যেকটা ভিডিও ফুটেজ যেগুলো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, পুলিশের নিজস্ব ড্রোন ছিল, সেই সমস্ত কিছু সূত্র ধরেই কিন্তু প্রত্যেককে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং এরা যারা করেছে তারা কিন্তু কেউ ছাত্রছাত্রী ছিলেন না, যারা করেছে সেটা একটা বাইরের মব, যেটা বিকেল 5টার পরে এখানে ঢোকে এবং যেটা রণায় উল্লেখ করছিল, এসএন ব্যানার্জির ওখান থেকেই তারা জুড়তে থাকে। ফলে এদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কড়া পদক্ষেপের, ফলে তাদের বিরুদ্ধে ধরপাকড়ের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।